বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিষ্ঠিত করেছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক সক্ষমতা ওয়াশিংটনকে বিশ্ব সামরিক শক্তির শীর্ষে নিয়ে গেছে। তবে ইরানের সঙ্গে ৩৯ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা সামনে এসেছে। বিশ্লেষকদের মতে স্বল্পমেয়াদী যুদ্ধে সফল হলেও দীর্ঘস্থায়ী সংঘাত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র ভাণ্ডার ও উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করেছে। এর ফলে দেশটির গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে, যা পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩,১০০টি টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ছিল। সংঘাত চলাকালে এর মধ্যে ১,০০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা মোট মজুতের প্রায় ১/৩। অবশ্য এই ক্ষেপণাস্ত্রের নির্মাতা প্রতিষ্ঠান উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। তবুও বর্তমান উৎপাদন হার অনুযায়ী এই ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব নয়। একই ধরনের সংকট দেখা দিয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও। ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪০০টি থার্ড ইন্টারসেপ্টর ছিল। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এর মধ্যে ১৯০ থেকে ২৯০টির ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে নতুন অর্ডারের সরবরাহ শুরু হতে ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। যুদ্ধের শুরুতে প্রায় ২,৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুদ ছিল, তবে ইরানের সঙ্গে সংঘাত চলাকালে ১,০০০-এর বেশি ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। উৎপাদন বাড়ানোর উদ্যোগ থাকলেও বিদ্যমান ঘাটতি পূরণে কয়েক বছর সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র সংকটের এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন মার্কিন সেনেটর ও সাবেক নৌবাহিনী কর্মকর্তা মার্ক কেলি। তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার মতে টমাহক, প্যাট্রিয়ট এবং অন্যান্য দূরপাল্লার অস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে বহু বছর লেগে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের মূল সমস্যা যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহারের হার এবং নতুন অস্ত্র উৎপাদনের গতির মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। সরবরাহ ব্যবস্থার জটিলতা, গুরুত্বপূর্ণ উপকরণের সংকট এবং সীমিত উৎপাদন ক্ষমতা এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া এবং লোহিত সাগর অঞ্চলে দীর্ঘদিনের সামরিক অভিযানের কারণেও যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার আগেই চাপের মুখে ছিল। ফলে ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিরোধ ক্ষমতা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার আগে ওয়াশিংটনকে অস্ত্র উৎপাদন ও মজুদ পুনর্গঠনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন তারা।